Now psychosis. Psychosis is a Greek root. এর ইংরেজি টার্ম হলো ফিগ ওয়ার্ড, মানে দূরের বোঝানো। ঠিক, এ কি করবে? এর রুট কজ কি? ল্যাকুনা। কি বলেছিলাম সেদিন? ল্যাকুনা। ল্যাকুনার কথার অর্থ কি? অভাব। সে অন্তঃসার শূন্য, বাট এমটি ভেসেল সাউন্ডস মাচ। খালি কলসির গর্জন বেশি। ভক, কলসিটাকে নিয়ে তুমি পুকুরে ডুবাচ্ছ, ভক 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 ভক। আর ডুবাও দেখি, শব্দ রাখবে না। কিন্তু খালি কলসি যখন প্রথম জায়গায় ডুবাচ্ছিল, ভক 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 ভক, পুকুরে জল ডুবছে। খালি কলসি যত হবে গর্জন তত বেশি। যে পূর্ণ হয়ে যাবে সে স্থিত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। এই যেহেতু ফাঁকা আওয়াজ, ফাঁকা বলি, সেই জন্য ওই সমস্ত দেখনদারিতে খুব প্রস্তুত, টু হাইড হিমসেলফ। নিজের অজ্ঞতাটাকে যাতে বাইরে প্রচার না হয়। আমি যে জানি না, এটা শুধু আমি জানি, কিন্তু প্রভু তুমি আমার মনের খবর রাখো, আমি ভগবানের সঙ্গে প্রতারণা করে দেবো। কৃষ্ণ গোপালকে গোপাল ড্রামা করে বুঝিয়ে দেবো যে আমি ইংরেজি জানি, আমি অঙ্ক জানি, আমি ভূগোল জানি। কৃষ্ণ গোপালকেও বুঝিয়ে দেবো, এইরকম ক্ষমতা রাখে সাইকোসিস। ঠিক, ইন্টারনাল ল্যাকুনাই তাকে তার রুট কজ। এবং সে খুব রিজার্ভ, কম কথা বলা। ইট ইজ নট ডিউ টু ইজ ফুলফিলমেন্ট, এটা পরিপূর্ণতার প্রকাশ নয়, এটা অজ্ঞতাটা যাতে মুখ দিয়ে বেরিয়ে যাবে না যায়। মুখ খুললে ভুল বলা হয়ে যাবে, চাপি রাখি, মুখ খুললে ভুল বলা হয়ে যাবে। কি দরকার আমার? লোক জেনে যাবে, আমি জানি না, বুঝে রাখি। এই হচ্ছে কিন্তু সাইকোটিকের অবস্থাটা। আর অলওয়েজ ট্রাই টু মাস্ক দ্য ফেস, সব সময় মুখে একটা মাস্ক লাগিয়ে থাকবে। কোনটা মুখ আর কোনটা মুখোশ, এটা কিন্তু তোমাকে সে সহজে বুঝতে দেবে না, কোন রকমেই না। তার জন্য যা করতে হয়, যত দূর হাঁটতে হয়, যত খারাপ পথে যেতে হয়, সে চলে যায়। কোন রকম দ্বিধাদ্বন্দ্বের ধার ধারে না, কোন অনুশোচনার ধার ধারে না। অনুশোচনা যদি হলো তাহলে কিন্তু সে শরীর হয়ে যাবে। শরীর পেশেন্টস আর ভেরি মাচ ডিপেন্ডেন্ট, ভুল তো সবাই করে। অনুশোচনা করে দিলে দুঃখ শেষ, ধুয়ের কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আমি এই ভুলটা করেছি জীবনে, এই ভুলটা শেয়ার করবে না, কিন্তু সেটা জানতে দেবে না। আর একই ভুল, একই রোগ ধরতেই থাকবে, তার রোগ মুক্ত সে জীবনেও হবে না। যতক্ষণ পর্যন্ত মনের গ্লানিটা না বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রোগ মুক্ত করা খুব মুশকিল, খুব মুশকিল। সাইকোসিস পেশেন্টের কেস টেকিং করাও কঠিন, কারণ মাল বের করতেই পারবে না ভিতরে, সব বহু সময় লাগবে। প্রচুর অভিজ্ঞতার দরকার, প্রচুর অভিজ্ঞতার দরকার। আদারওয়াইজ সাইকোটিক পেশেন্টকে সিম্পটমেটিক রিলিফ তুমি দিতে পারো, সেটা কোনো কথার কথা না। ঘা হচ্ছিল, ক্যালেন্ডার লাগিয়ে দিলে ভালো হয়ে গেল, এটা সম্ভব। কিন্তু ঘা হওয়ার প্রবণতাটাকে যদি তুমি রিমুভ করতে না পারো, তুমি কিসের হয়ে? ঠিক, সেই জন্য তো ওই করতে আসে না। সাইকোটিক পেশেন্ট হচ্ছে সেইটা। তাহলে শরীরের ক্ষেত্রে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিঅ্যাকশন যেমন ইমিডিয়েট, সাইকোসিসের ক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের কোনো প্রশ্নই নেই। কারণ কি? সেলফ অ্যান্টিবডি
আমার দেহে যে অ্যান্টিবডিটা আছে, যে প্রতিরোধকারী সৈন্যটা আছে, আজকে কুচবিহারবাসী যদি মনে করে যে একটা পুলিশকে মারবে, সারা কুচবিহারবাসী একটা পুলিশকে মারবে যদি মনে করে, এটা তাদের পক্ষে সহজ? না একটা পুলিশ যদি মনে করে সে তার থানা উড়িয়ে দিবে, এটা তার পক্ষে সহজ? একটা পুলিশ যদি মনে করে থানা উড়িয়ে দিবে, এটা তার পক্ষে খুব সহজ। কিন্তু হাজারো কুচবিহারবাসী মিলে যদি বলে একটা পুলিশকে মারবে, সহজ? অসম্ভব। সেই রকম সাইকোসিসের ক্ষেত্রে অ্যান্টিবডি সে নিজের দেহকে শত্রু ভাবছে, তার দেহটা খতম করা তার পক্ষে কত সহজ? অতি সহজ। বাইরে তো জীবাণুর প্রশ্নই নেই, বাইরে জীবাণুর প্রশ্নই নেই। যে প্রতিরোধকারী, যে আমার দেহরক্ষী, সে যদি আমাকে মেরে ফেলে, কতজন লোকের কোন দরকারটা আছে? টুকুস হয়ে গেল, খতম, শেষ। খেল খতম, পয়সা। কোনটা কি বললাম? হ্যাঁ, আমি বলছি নিজের দেহরক্ষী যদি আমাকে মারতে চায়, খুব সহজেই মেরে দিবে সাইকোসিপেশনের ক্ষেত্রে। কারণ এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের প্রশ্নই নেই। এখানে আমার যে অ্যান্টিবডি, যে আমার দেহকে প্রতিরোধ করে, সে আমার নিজের দেহকোষকে মনে করছে শত্রু। তার দেহের মধ্যেই আমার শত্রুকে আমি তৈরি করছি। আমার যে বডি সোলজার, যে বাইরের ভাইরাস ব্যাকটেরিয়াকে মারার জন্য তৈরি ছিল, সে আমার দেহকোষকে শত্রু মনে করছে, and causing autoimmune disease. Most incredible one. মনটা বিষাক্ত হয়ে গেছে, সমস্ত সিস্টেমটা বদল হয়ে গেছে, সমস্ত চেঞ্জটাই কিন্তু ইন এ ডিসঅর্ডার হয়ে, ইন এ ডিসহারমোনিয়াস হয়ে হচ্ছে। আমার শত্রুকে আমি বুঝেছিলাম লোককে মারার জন্য। ইন্দিরা গান্ধীকে মারা কি এত সহজ ছিল? যদি ওই লোকটা না মারতো, তোর আমার মতন 5 লক্ষ লোক মারতে পারতাম? এইটা হচ্ছে কথা। অটোইমিউন ডিজিজ এটাকে বলে। তাকে প্রতিরোধ করার জন্য, তার জীবনকে রক্ষা করার জন্য যাকে সরকার নিয়োগ করেছে, সে উড়ে গেল। এইটা হচ্ছে কিন্তু সাইকোটিক মাইজম, এই কাজটা করে। তাহলে এখানে there is no question of any antigen antibody reaction, so no fever, তাহলে জ্বর আসবে না, ইনফ্লামেশন হবে না। অ্যান্টিজেন অ্যান্টিবডি নিজের শত্রুকে মেরে ফেলছে, নিজের দেহ কোষকে, হেলদি সেলগুলোকে মেরে ফেলছে, হেলদি সেলগুলো ধরে ধরে টুটি টিপে দিচ্ছে। তাহলে যে ওষুধটা হবে তাকে বলা হবে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন থাইরয়েডাইটিস হয়, অটো ইমিউন যেমন এইডস হয়, তাই না? এই জাতীয় যে সমস্যাগুলো, অটো ইমিউন যে প্রবলেমগুলো, এগুলো সব। আর শত্রু যেহেতু আমার মনের মধ্যে, আমার দেহের মধ্যে, সুতরাং আমি লোককে মারবো কেন? আমি নিজে পড়ে যাব, সুইসাইড করার টেন্ডেন্সি। শত্রু তো আমার মধ্যে, শত্রু বাইরে নেই। একটা কোনো লোক একটা ছোট কোনো ঘটনা একটা করেছিল, সেইটাকে নিয়ে সে বয়ে বেড়াচ্ছে, সে কিন্তু মন থেকে মুছিয়ে ফেলতে পারছে না, সে কিন্তু ঝেড়ে ফেলতে পারছে না। সে আমাকে এরকম বললো, সে আমাকে এরকম বললো, আমার এইটা করা উচিত ছিল, কিন্তু আমি যদি এইটা বলতাম তাহলে কিন্তু সে এইটা বলতো। তো তখন এইটা বললে ক্ষতিটা কি ছিল? তখন আমি ঘুরে এইটা বলতাম, এইটা বললে তার বউ তো বাইরে আসতো, তখন আমার তো বউ ছিল, সে বাইরে তো, আর আমার বউ ক্ষমতাটা তো ওর বউ চেয়ে বেশি ছিল, আমার বউ ওকে চাকতো আর আমি ওর গলা টিপতাম। তাহলে এইখানে মাইকে দিয়ে, এইখানে ফুটে দিয়ে, উপর দিয়ে কাদা প্লাস্টার করে দিতাম। যা এই 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 ভাবছে কিন্তু মুখে কিছু নেই, মুখে কিন্তু কিছু নেই, ঠিক? নিজের সঙ্গে নিজের কল্পনার জগতে বাড়াতে 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 একটা লার্জ
স্কেলে একটা বড় ছোট্ট ঘটনাকে বড় জিনিস বানিয়ে দিয়ে সমাধান কি গামছা। সেই হচ্ছে কিন্তু সাইকোসিস, ভালো করে বুঝে নিতে হবে। আমাকে সে বললো সারা ওই আমি তোর বোনকে কবে বিয়ে করলাম রে, চ্যাপ্টার শেষ। ঠিক না? কত সুন্দর করা যায় সমাধানটা আস্তে আস্তে। কিন্তু শালা বললো আমার দুপুরে বাঞ্ছত বলা উচিত ছিল। এই করতে 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 কিন্তু ফ্ল্যাটারিং, এই করতে 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 বিরাট ছোট জিনিসকে বড় ঘটনা দাঁড়িয়ে গেল। এবারে মুখ দেখা দেখি বন্ধ। এবারে আমি যখন মুখ দেখা, আমার বউ দেখবে না, আমার বাচ্চাও দেখবে না। এবার ওকে যাতায়াত বন্ধ, মুখ দেখা দেখি হয় না, দেখা হয় না, দেখলেই যেন রক্ত জ্বালা করে। এটা প্রচন্ড ধরনের একটা ডিভিশন তৈরি হয়ে গেল। এই হলো সাইকোসিসের ব্যাকগ্রাউন্ড। এবং সে এই যে আইডিয়াটা, আমি তোমাকে যেটা কথা বারবার বললাম, যে সে মন থেকে কিন্তু ধুয়ে মুছে ফেলতে পারছে না, খুপড়ির বাইরে সে বের করতে পারছে না, তাহলে দ্যাট আইডিয়া রিমেন্স ফিক্সড। ঠিক, দ্যাটস ওয়াই ফিক্সড আইডিয়া। এই জন্য থুজার ক্ষেত্রে ফিক্সড আইডিয়া, ফিক্সড আইডিয়া ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ সাইকোটিক মাইন্ড। সমস্ত জিনিসের প্রতি তার অ্যালার্জি নেই, ফিক্সড জিনিসের প্রতি অ্যালার্জি আছে। মহিষ দুধ খেয়ে দিচ্ছে, কিচ্ছু হয় না। গাই দুধ খাচ্ছে, কিচ্ছু হয় না। মায়ের বুকের দুধ খেলেই গোটা সর্বাঙ্গে অ্যালার্জি। দেখো ল্যাকহিমেনিয়াম নতুন ওষুধ আছে, বেরিয়েছে। পৃথিবীতে এত রকম, হল্যান্ডের গাইয়ের দুধ খাচ্ছে, দুধ খাচ্ছে, ছানা হাঁকছে, কোনো প্রবলেম নেই। দুধ খাচ্ছে, ছানা হাঁকছে, কোনো অসুবিধা নেই। দেশি গরু দুধ খাচ্ছে, কোনো অসুবিধা নেই। মায়ের বুকের দুধ যখন খাচ্ছে তখন তার গোটা সর্বাঙ্গে অ্যালার্জি। দেখো ওই পার্টিকুলার মায়ের বুকের দুধের উপরে এই অ্যালার্জিটা, ফিক্সড একটা অ্যালার্জি। পৃথিবীতে এত খাবার আছে, কোনো কিছু দিয়ে বদনাম হয় না, কিন্তু যখনই কফি এক চামচ খেয়ে নেয় ব্যাস আরম্ভ হয়ে গেল। ফিক্সড আইডিয়া। বাইক থেকে একটা লোক এসে ঘুরে গেল, কিছুতে জীবাণু ছেড়ে দিয়ে গেল, কিছুতে জীবাণু ছেড়ে দিয়ে গেল, তারা গোটা ঘরটা তো ধুতে হবে, ধুয়ে দাও। কিন্তু ভাই ঘর যখন আছে তাতে তো সারাদিনে 20-30টা লোক আসবে, তাহলে 30 বার যদি একজন মহিলা ঝাঁটা জল নিয়ে 30 বালতি জল নিয়ে যদি ঘরটাই 30 বার ধুয়ে, তার তার নখ কি থাকবে? তার কাজ হচ্ছে ওইটা, ওয়াশিং মেনিয়া। ফিক্সড আইডিয়া। লোক এসছে, আমার ঘর জীবাণু ঢুকেছে, লোক এসছে, জীবাণু ঢুকেছে। হ্যাঁ, 30টা লোকের মধ্যে 4টা লোকজনের পিছনে জীবাণু ছিল, হতে পারে, কিন্তু সেটার জন্য কি ঘরটাকে আমি 30 বার ধুবো? না সম্ভব। কিন্তু ভদ্রমহিলা যদি সাইকোটিক হন, then it is possible and it's a must. It should be the tradition of their family. আমি এমন পেশেন্টকে জানি যাদের ঘরে এই রেশনের চাল খায়, কিন্তু মাসে 60টা সাবান লাগে। এমন 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 মাসে, প্রতি মাসে 60টা সাবান লাগে, প্রতিদিন রান্নার জন্য একটা সাবান, আর প্রতিদিন গায়ে মাখার জন্য ভদ্রমহিলা একটা সাবান প্রতিদিন লাগে। এই যে রান্না করে যতক্ষণ, কোন কড়াই হাত দিল, একবার হাত দিয়ে দিল, খুন্তিতে হাত দিল, আবার হাত দিয়ে, এই করতে করতে সকাল সন্ধ্যা দুবেলা, তাহলে কষো বার সে হাতটা ধুয়ে একটা সাবান প্রত্যেক দিন তার রান্না করার জন্য লাগতে হয়। ফিক্সড। স্নানের জন্য একটা সাবান। যতবার বাইরে কেউ আসবে সে পা দিবে, কারণ সেই যে পা দিয়ে গেছে তার পায়ে পা পড়েছে, তাহলে সেই জীবনের পায়ে এলো। আমি এরকম লোককে জানি। ফিক্সড আইডিয়া, ভেরি ডেঞ্জারাস থিং।